হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলার যে সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছিল এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এই বিষয়টার মধ্যে কিন্তু বিভিন্ন যে আলোচনার আমরা বিষয় পাবো এখানে, যে দরিদ্র মানুষের দুর্দশার যে বিষয়টা রয়েছে, এছাড়াও সেখানে শোষণ ও অত্যাচারের যে বিষয় এবং আরও এই সংক্রান্ত যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই ক্লাসের মাধ্যমে আলোচনা করব। প্রথমত, এই যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পর্কে বলা হয়েছে, দেখো 19 শতকে বাংলা থেকে প্রকাশিত যেসব পত্রপত্রিকায় সমকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। তাহলে 19 শতকে কি হয়েছিল, বাংলা থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকা এবং সেই পত্রপত্রিকায় সমকালীন যে সমাজের যে প্রতিফলন ঘটেছিল সেগুলির মধ্যে যে সব থেকে উল্লেখযোগ্য যেটা রয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য সেটা ছিল কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। মূলত সমকালীন বঙ্গ সমাজের বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এই সময় অর্থাৎ এই পত্রিকায় কিন্তু ফুটে উঠেছিল। অর্থাৎ সেই সময়কার যে বাংলার সমাজের যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে সেই ঘটনার যে বিভিন্ন চিত্রগুলি সেগুলি কিন্তু এখানে ফুটে উঠেছে। ঠিক আছে, প্রথমত যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে দরিদ্র মানুষের আর কি দুর্দশা। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় বাংলার তৎকালীন সমাজের দরিদ্র কৃষক মজুরদের দুর্দশা দুরবস্থার যে মর্মাহত ছিলেন এবং এছাড়াও কি বলা যায়, দরিদ্রদের দুরবস্থার নানা ঘটনার চিত্র কিন্তু তিনি তার পত্রিকায় নিয়মিত প্রকাশ করতেন। তাহলে এই যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা ছিল, এই পত্রিকাটির সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কি করেছিলেন, তিনি সেই সময় যে বাংলার তৎকালীন সমাজের যে দরিদ্রর একটা চিত্র, দরিদ্র মানুষের যে দুর্দশার চিত্র, অর্থাৎ দরিদ্র কৃষক এবং মজুরদের যে দুরবস্থা সেটার মর্মাহত ছিলেন এবং কি এই যে দরিদ্রদের যে দুরবস্থা ছিল সেটার যে বিভিন্ন নানা সেই সমস্ত ঘটনার যে নানা চিত্রগুলি সেগুলি কি হয়েছিল, এই যে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের যে পত্রিকা হিন্দু প্যাট্রিয়ট সেই পত্রিকায় কিন্তু নিয়মিত তিনি কি করতেন, প্রকাশ কিন্তু করতেন। ঠিক আছে, তারপরে হচ্ছে শোষণ ও অত্যাচার। এখানে বলেছে দেখো, তৎকালীন বাংলার প্রজারা সর্বদা কিভাবে ব্রিটিশ সরকার এবং যে সরকারি পুলিশ এছাড়াও জমিদার ও মহাজনদের শোষণ ও অত্যাচারের শিকার হয় তা কি হচ্ছে এই পত্রিকায় প্রকাশিত হচ্ছে। অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কি হচ্ছে, তৎকালীন বাংলার যে প্রজারা ছিল সর্বদা অর্থাৎ সবসময় কি হতো, যে কিভাবে ব্রিটিশ সরকারের আর কি শোষণের শিকার হচ্ছে, জমিদার এবং মহাজনরা তাদের উপরে কিরূপ অত্যাচার করছে, কিরূপ তারা শোষিত হচ্ছে, কিরূপ অত্যাচারের শিকার হচ্ছে, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত বিষয় কি হচ্ছে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং আরো শুধুমাত্র এই বিষয়গুলোই কিন্তু নয়, আরো কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে। যেমন বলেছে দেখো, সাঁওতাল পরগনার যে আদিবাসীরা কিরূপ অত্যাচারের শিকার হয়, সাঁওতাল বিদ্রোহের সময় সরকারি সেনা কিরূপ নৃশংসভাবে অগণিত সাঁওতালদের হত্যা করে, বিদেশি নীলকর সাহেবরা কিভাবে বাংলার চাষিদের নীল চাষে বাধ্য করত, তারা চাষিদের উপর কিরূপ নির্মম অত্যাচার চালাতো, তার যে বিবরণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু নিয়মিত প্রকাশিত হতো। অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্যে কিন্তু নির্দিষ্ট কোনো একটি মাত্র বিষয় নিয়েই যে প্রকাশিত হতো এমন কিন্তু না, বিভিন্ন বিষয়গুলো কি হচ্ছে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মধ্যে কিন্তু প্রকাশিত হচ্ছে। যেমন কি সাঁওতাল পরগনার যে আদিবাসীরা রয়েছেন তারা কিরূপ ভাবে সেই অত্যাচারের শিকার হচ্ছেন, এছাড়াও সাঁওতাল বিদ্রোহের সময় কি হয়, সরকারি যে সেনারা তারা কিন্তু নৃশংসভাবে অগণিত সাঁওতালদের কি করে, হত্যা করে। এছাড়াও বলেছে দেখো, যে নীলকর সাহেবরা কি করতো, যে সেখানে চাষিদের কিন্তু নীল চাষে বাধ্য করতো, জোর জবরদস্তি করে কি করতো, নীল চাষ করাতে বা নীলের চাষ করতে কিন্তু সেইখানকার চাষিদের বাধ্য করতো, তারা চাষিদের ওপর অত্যাচার করতো, নানাভাবে কি হতো, চাষিরা কিন্তু শোষিত হতো, তারা কিন্তু শোষণের শিকার হতো নানাভাবে, চাষিরা বা যে সাধারণ মানুষেরা বা যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু নানাভাবে শোষিত হতো। তো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কি হচ্ছে, এই সমস্ত যে বিভিন্ন বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ কিভাবে
নীলকর সাহেবরা যে নীল চাষীদের অত্যাচার করছে, তারা কিভাবে শোষিত হচ্ছে, শোষণের শিকার হচ্ছে, এই সমস্ত যে বিষয়গুলো, এগুলা কি হতো যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু নিয়মিতভাবে প্রকাশিত হতো। তারপরে রয়েছে হচ্ছে যে আর্থিক দুর্দশা। এখানে বলেছে দেখো, ব্রিটিশ সরকার বাংলার চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে বিনিময়ে মদ আমদানি করত। এর ফলে বাংলার অর্থনৈতিক দুর্দশা ও সামাজিক যে অবরাধ সেটা কি হতো, বৃদ্ধি পাওয়ার নানা খবর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু প্রকাশিত হতো। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কি হচ্ছে, নানা খবরগুলি প্রকাশিত হচ্ছে, কিভাবে চাষিরা শোষিত হচ্ছে, কিভাবে সাধারণ মানুষ বা সাঁওতালরা যে শোষিত হচ্ছে, তাদের উপর কিরূপ অত্যাচার চলছে, তারা কিভাবে শোষণের শিকার হচ্ছে, এই সমস্ত বিষয়, আর্থিক দুর্দশার যে বিষয়, এগুলা কি হতো যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হতো। ঠিক আছে। এছাড়াও এখানে বলেছে দেখো নারীর অবস্থা সম্পর্কে। নারীর অবস্থার ক্ষেত্রে বলা যায়, সমাজে নারীর মর্যাদা বৃদ্ধির জন্য কি হতো, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা ধারাবাহিক প্রচার চালায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলে হরিশচন্দ্র তার পত্রিকার মাধ্যমে কিন্তু বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলে। তাহলে বিধবা বিবাহের প্রবর্তন কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। এছাড়াও কি, নারী শিক্ষাকে সমর্থন করে এই পত্রিকায় নারী শিক্ষার সপক্ষে ব্যাপক কিন্তু প্রচার চালায়। তাহলে এই পত্রিকার ব্যাপক প্রচার কিসের চালিয়েছিল? নারী শিক্ষাকে, নারী শিক্ষা যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে সমর্থন করে কি করে, এই যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা, সেটা কিন্তু নারী শিক্ষার সপক্ষে ব্যাপক কিন্তু প্রচার চালিয়েছিল। সামাজিক কুসংস্কার বলেছে দেখো, মেয়েদের বাল্য বিবাহ, পুরুষদের বহু বিবাহ, মদ্যপান প্রভৃতি সামাজিক যে বিভিন্ন কুপ্রথাগুলি রয়েছে, সেগুলির বিরুদ্ধে নানা সংবাদ কি হতো, এই যে হিন্দু প্যাট্রিয়ট যে পত্রিকা, এই পত্রিকায় কিন্তু নিয়মিত ছাপা হতো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু যে নিয়মিতভাবে বিভিন্ন বিষয় কিন্তু ছাপা হতো, যেমন মেয়েদের বাল্য বিবাহ সম্পর্কে, পুরুষদের বহু বিবাহ, মদ্যপান, এই যে বিভিন্ন যে সামাজিক কুপ্রথাগুলি রয়েছে, সেই কুপ্রথার বিরুদ্ধে কিন্তু নানা সংবাদ এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু নিয়মিতভাবে প্রকাশিত হতো। তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলাই মূলত কিন্তু এই আলোচনার মধ্যে রয়েছে। উপসংহার অর্থাৎ পরিশেষে যে বিষয়টা বলা যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের অক্লান্ত প্রচেষ্টায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু 19 শতকের আর্থ সামাজিক জীবনের মুখপত্র হয়ে ওঠে। আর্থ সামাজিক জীবনের বলতে বোঝানো হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক জীবনের কিন্তু মুখপত্র হয়ে ওঠে। অর্থাৎ অত্যাচারী নীলকর, জমিদার প্রমুখের অত্যাচারের বিরুদ্ধে কি করে, এই পত্রিকা কিন্তু সরব প্রতিবাদ কিন্তু জানায়। তাহলে কি দেখতে পেয়েছিলাম এটা আলোচনার ক্ষেত্রে, যে নীলকর সাহেবরা কিভাবে চাষিদের নীল চাষে বাধ্য করত, সাঁওতাল যে বিদ্রোহের সময় কি হয়েছিল, বিভিন্ন বিষয়গুলো যেগুলো রয়েছে, কিভাবে শোষিত হতো চাষিরা সেই সময়, কিভাবে তাদের উপর অত্যাচার চালানো হতো, এই সমস্ত বিষয়গুলো কি হতো, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশিত হতো, নিয়মিতভাবে সেই সময় কিন্তু প্রকাশিত হতো। ঠিক আছে। তো আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। তবে আজকের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। ঠিক আছে। এই দুটি নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, যে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাবে আমাদের সঙ্গে যুক্ত হলে, পিডিএফ আকারে নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস, এই সমস্ত সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো, এই আজকের আমার আলোচনার বিষয় এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।